নমস্কার, চলে আসলাম একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো সরস্বতী পুজোর স্পেশাল বাঁধাকপি ঘন্ট। সরস্বতী পুজো আর বাঁধাকপি ঘন্ট হবে না খিচুড়ির সাথে, সেটা কখনো হয়? তো এই জন্যই প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে তোমরা তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনোটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা, দিয়ে সুন্দর করে ভেজে নিব একটু লাল লাল করে। যখন আর কি মশলাতে ঘ্রাণ বেরোবে এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এবার আলুটা আর এই মশলাটা দিয়ে একসাথে সুন্দর করে একটু ভেজে নিব লাল লাল করে। এখানে মশলাটার সাথে আলুটা কিন্তু যত ভালোভাবে ভাজা হবে বাঁধাকপিটার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো এ পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিচ্ছি আদা বাটা আর একটু জিরা বাটা। এখানে ভাজা জিরাও ইউজ করেছি, এবার বাটাটাও ব্যবহার করছি। তো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানোর জন্য একটু কিন্তু জলও দিয়েছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ কালারের জন্য, আর স্বাদের জন্য দিয়ে দিব কাঁচা লঙ্কা, আর দেবো মটরশুঁটি। দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। তো এবার দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে আমরা 5 থেকে 10 মিনিট একটু সুন্দর করে আর কি ভাজা ভাজা করে নিব। নিয়ে আবারও, যেহেতু বাঁধাকপিটা দিয়েছি, এ পর্যায়ে আমরা আবারও হলুদ ব্যবহার করব, কারণ তখন ব্যবহার হয়েছিল শুধুমাত্র আলুতে যে পরিমাণ হলুদ লবণ লাগবে, আর এখন আমরা ব্যবহার করছি আরও হলুদ আর লবণ প্রয়োজন অনুযায়ী। এবার এটাকে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো মেশানোর সাথে সাথে কিন্তু কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে। আর এখানে ব্যবহার করছি লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু দেখো যে একটা অন্যরকম কালার চলে এসেছে। তো অবশ্যই একবার ট্রাই করবে। আর লাস্টে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া। কেমন লাগলো সেটা জানাবে।